হরে কৃষ্ণ। আমরা হয়তো ভগবানের কাছে অনেক কিছু চাওয়ার জন্য বা অনেক কিছু পাওয়ার জন্য মানসা করি, বা হয়তো ভগবানের কাছে আমরা বলি যে এটা আমার এই আশা পূর্ণ করো, বা এটা আমি ভগবান চাই তুমি আমায় কৃপা করো। তো এই সব কিছু আমরা অজান্তে ভগবানের কাছে চেয়ে ফেলি। তো সেই সম্বন্ধে আজকে একটা সুন্দর গল্প আপনাদের সাথে শেয়ার করব। হরিমোহন আর গদাধর নামে দুইজন খুবই গরিব ব্যক্তি, তারা ভগবানের একদিন ঘুরতে ঘুরতে মন্দিরে এসে পৌঁছালেন। তো অজান্তেই তারা মন্দিরে জিরিয়ে নিচ্ছিলেন, কারণ তারা ছিলেন ক্লান্ত। তো জিরাতে জিরাতে হঠাৎ তারা দেখলেন যে এটা হচ্ছে একটা মাধব মন্দির, মানে ভগবানের মানে ওই যে মাধব ভগবানেরই একজন রূপ, তিনি মাধব মন্দির তিনি। তারা দুজনে কি করছেন, বলছেন যে চল আমরা বেরোনোর আগে মাধবের কাছে কিছু আমরা চেয়ে নিই, কারণ তিনি তো সব দিতে পারেন। তো তারা বলছে তাহলে একটা কি করব, চল আমাদের এই গরিবিটাকে যেন ভগবান দূর করে সেরকমই কিছু চাই। তো দুজন দুজনের মনের মতন কিছু চাইলেন। তো হরিমোহন নামে যে ব্যক্তি, তিনি ভগবানের কাছে চাইলেন যে ভগবান, আমি তো এই জন্মে গরিব হয়ে জন্মেছি, তুমি আমাকে পরবর্তী জন্মে এমন একটা জন্ম দিবা যেই জন্ম আমি যেন সবাইকে দিতে পারি, মানে আমার যেন কোনো অভাব না থাকে, মানে আমি যেন শুধু দিতেই পারি, কোনো অসুবিধা না থাকে। ঠিক আছে, এটা হরিমোহন চাইলো। আর গদাধর সে চাইলো ভগবান আমাকে এমন একটা জন্ম দিও যেই জন্মে আমি যেন সবার কাছ থেকে শুধু পেতে পারি, আমার যেন কোনো অসুবিধা না থাকে, সবাই যেন আমাকে শুধু দেয়, তাহলে আমার কোনো অভাব থাকবে না। তো এটা বলে দুজন চলে গেল। যথারীতি তাদের জীবন শেষে তারা তাদের প্রার্থনা অনুযায়ী জন্মও হলো। তো তারা গদাধরের জন্ম হলো একটা ভিখারি রূপে, যাদেরকে আমরা দান করি। আর হরিমোহন রূপে, যা হরিমোহন যার ছিল, তার জন্ম হলো এক রাজার ঘরে, কারণ তাকে তো সবাই রাজা, তাকে তো সব দান করতেই হবে। তো তার কোনো অভাব থাকলো না। আর এদিকে গদাধর, সেও পাচ্ছে সবার কাছে, তার ভিখিরি ঘরেই জন্ম হলো। তো ভগবান হচ্ছেন আমাদের হৃদয়ে অন্তরে অবস্থান করে, সব সময় প্রতিটি মুহূর্তে আমাদের সবার সাথে ভগবান হৃদয়ে আছে। তো ভগবান আমাদের সামনে, আমাদের যখন আমরা ভগবানের সামনে মানে যাই এবং ভগবানের সামনে প্রণাম করি, কায় মনোবাক্যে নিজেকে সমর্পণ করি, তখন ভগবান নিজেই জেনে যান যে আমাদের কখন কী প্রয়োজন, কী আমাদের দরকার। আমাদেরকে চাইতে হবে না, যেমন ভগবান আমাদের অক্সিজেন জল এমনি সাপ্লাই করছে, এটাকে আমরা চেয়েছি, চাইনি। তো ভগবানের কাছে আমরা যখন নিজেকে সমর্পণ করব, ভগবান আমাদের সমস্ত কিছুই গ্রহণ করবেন, সমস্ত কিছুর ভার তিনি গ্রহণ করবেন, তাকে এক্সট্রা করে কিছু চাওয়ার দরকার পড়ে না। হরি বল, হরে কৃষ্ণ।